আজকে ভিডিও শুরুতে তোমাদের আমি কোনো ইন্ট্রো দেবো না, কোনো কিচ্ছু বলবো না। আমি জাস্ট তোমাদের একটা প্রশ্ন করব। ভিডিও ভাইরাল মানে তোমরা কি বোঝো? আমাকে এখনই কমেন্ট করে জানাও, তারপরে আবার এই ভিডিওটা শেষে কমেন্ট করবে। মানে একটা আইডি থেকে যেন আজকে দুটো করে কমেন্ট পাই, ঠিক আছে? ভিডিও ভাইরাল মানে আমরা অনেকেই বুঝি আমাদের চ্যানেলে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ হওয়া চাই, ঠিক তো? আর যদি ভিডিওতে ভিউজ না আসে সেটা কি বুঝি? একটা দুটো তিনটে এরকম ভিউজ আসছে বা 10টা 12টা ভিউজ আসছে, এটা তার মানে আমাদের চ্যানেল গ্রো করবে না, আমরা ইউটিউব ছেড়ে চলে যাব, এটাই তো আমরা বুঝি। তো আজকে এই ভিডিওর টপিক হচ্ছে ভিডিও ভাইরাল কিভাবে করবে বা কবে বুঝবে তোমার ভিডিও তোমার ভাইরাল হবে। দেখো, আমাদের চ্যানেলে যার যা সাবস্ক্রাইবার হয়ে থাকুক না কেন, এখানে দেখো আমি তোমাদের স্ক্রিন শেয়ার করছি। এখানে আমার চ্যানেলে বর্তমানে এখন সাবস্ক্রাইবার কত? 19,898, মানে 19,900 সামথিং সাবস্ক্রাইবার হতে যায়, ঠিক আছে? তো আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতেই কি একেবারে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে? দেখো তো। এখন আমি তোমাদের তো আগে আমার চ্যানেল শেয়ার করেছি যে প্রচুর ভিউজ আসছিল, মাঝখানে করে একটা রিচ ভালো ছিল, রিচ হাই ছিল, ভিডিও ভাইরালও হচ্ছিল অনেক কটা। কিন্তু যখন তোমাদের আমি আনন্দের সময়, মানে এখন ধরো আমার চ্যানেলের অবস্থাটা একটু রিচ ডাউন, একটু সময় খারাপ যাচ্ছে আমার, আর বলতে পারো যে আমার ভিউজটাও ডাউন চলছে, তাহলে যখন সময় ভালো গেছে তোমাদের সাথে শেয়ার করেছি, এবং সময় যখন খারাপ যাচ্ছে তখন তোমাদের সাথে শেয়ার করবো না? তো আজকে এই ভিডিওটা মেনলি শেয়ার করা এই জন্যই যে প্রত্যেকটা বড় বড় চ্যানেলেও কিন্তু ভিউজ আপস অ্যান্ড ডাউন হতে থাকে। এখানে তোমরা হয়তো দেখে ভাববে, দিদি তোমার চ্যানেলে তো ভালো ভিউজ আছে, এই তো 2000, 3000, 2600, 3000, এটা অনেকের কাছেই হয়তো ভালো হবে, কারণ তাদের চ্যানেলের তুলনায় আমার চ্যানেলে মোটামুটি একটা ভালো ভিউজ আসছে। কিন্তু এখানে আমি তোমাদের প্রশ্ন করছি, এই ভিউজটা কিন্তু এনাফ ভিউজ নয়। যদি বলো কেন, তোমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে, দিদি তোমার চ্যানেলে 2000, 1500 না, 2000 অ্যাভারেজ একটা ভিউজ আসছে, 2000, 3000, 4000 করে এরকম ভিউজ আসছে, তাও যদি তুমি বলো যে তোমার চ্যানেলে ভিডিও ভাইরাল হচ্ছে না, তোমার চ্যানেলে ভালো ভিউজ আসছে না, তাহলে আমাদের চ্যানেলের অবস্থা তো আরও খারাপ। কিন্তু না, দেখো আমার চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক এসছে, ঠিক আছে? ওয়ার্নিং স্ট্রাইক তো আগে ছিল, কপিরাইট স্ট্রাইক এসছে। এখানে আমি তোমাদের দেখিয়ে দিই, দেখো, এই দেখো আমার চ্যানেলে কি করে কপিরাইট স্ট্রাইকটা এসছে, কোথা থেকে বুঝবে দেখিয়ে দিই। দেখো, সোজা চলে যাবে ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে দেখে নাও আমার চ্যানেলে যে কপিরাইট স্ট্রাইকটা এসছে সেটা দিয়েছে একটা কিন্তু মুভি চ্যানেল থেকে। আমি অলরেডি ইউটিউবের কাছে দুবার অ্যাপিল করেছি, ইউটিউব রিজেক্ট করে দিয়েছে। কিন্তু তাহলে কি করতে হবে? আমাকে ভিডিও ছাড়া বন্ধ করে দিতে হবে? এখন চ্যানেলে ভিউজ নেই, পার ডে $1, $2 করে ঢুকছে, $1.5 করে ঢুকছে, ঠিক আছে? যেখানে আগে প্রতিদিন $10, $7, $8 করে ঢুকছিল। হ্যাঁ, তো এখন যখন চ্যানেলের আমার অবস্থাটা খারাপ আছে, তাহলে আমাকে এখন কি করণীয়? আমি চ্যানেল ছেড়ে দিই অন্য একটা চ্যানেলে চলে যাই, তাই তো? কিন্তু এটা কখনোই করা উচিত নয়। তার কারণ হচ্ছে যে আমাদের প্রত্যেকেই, আমরা যখন ইউটিউব চ্যানেলে কাজ করি, আমাদের ধৈর্য নিয়ে আসতে হয়। চ্যানেলের রিচ আপ রিচ ডাউন প্রত্যেকেরই চলতে থাকে। আর ভিডিও ভাইরাল মানে আমাদেরকে ভাবতে হবে আমাদের চ্যানেলের তুলনায় যে ভিডিওটা ভিউজ আসছে সেটাই আমাদের কিন্তু ভিডিও ভাইরাল করে দেবে। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা আজকে আমার চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর আজকে এই ভিডিওটা দেখলে হয়তো অনেকেই অনেকভাবে মোটিভ হবে, কারণ অনেক দিনই তো আমি তোমাদের শিখিয়েছি এইভাবে ভিডিও আপলোড করো, ওইভাবে ভিডিও আপলোড করো, কিন্তু এক এক দিন এক এক রকমভাবে। আমার মনে হয় এই কথাগুলো তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং তোমাদের আগামী দিনে কাজ করতে অনেকটা সহজ হয়ে যাবে। তো যাই হোক, চলো তোমাদের দেখাই। এখানে দেখো দেখাচ্ছে অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক বলে, দেখো এখানে অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক বলে দেখাচ্ছে একটা আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আছে, ঠিক আছে? তো সেটা কি এগেনস্টে স্ট্রাইকটা আছে দেখে নাও। এই দেখো, এই যে স্ট্রাইকটা আছে আমার এক্সপায়ার হবে কবে? দেখো, এক্সপায়ার হবে 14ই আগস্ট, ঠিক আছে? 14ই আগস্ট আমার এক্সপায়ার হবে। তো কোথা থেকে স্ট্রাইকটা এসছে? একটা লাইভ ভিডিও থেকে, যেটা আমি আজ থেকে 7 মাস আগে ছেড়েছিলাম। গত 7 মাস আগের ভিডিওর আমার চ্যানেলে স্ট্রাইক এসছে। কি এগেনস্টে স্ট্রাইক এসছে? মিশন রানীগঞ্জ একটা মুভি আছে, তো সেই মুভির যে ওনার, সে আমাকে স্ট্রাইকটা দিয়েছে। কি জন্য স্ট্রাইক দিয়েছে? এখন তো তোমাদের প্রশ্ন হতেই পারে যে দিদি এটা তো তোমার টেক চ্যানেল, তুমি মুভির ক্লিপ কেন তোমার চ্যানেলে দিয়েছো? আমি দিইনি। আমি যখন স্ক্রিন শেয়ার লাইভ করতাম, মাঝখানে 2-3টে স্ক্রিন শেয়ার লাইভ করেছি, তো সেই স্ক্রিন শেয়ার লাইভের মধ্যে গুগল অ্যাডে ওই বইটা চলেছে। এবার ওই বইটা পুরোটাই দেখা গেছে, ঠিক আছে? আমি স্কিপ করিনি একটা। তো যখন ওই বইটা চলেছে, আমার তখন আইডিয়াও ছিল না, তো ওই এগেনস্টে ও স্ট্রাইকটা দিয়েছে, ওই চ্যানেলটা থেকে স্ট্রাইকটা দিয়েছে। এবার যখন আমি দেখো ইউটিউবের কাছে অ্যাপিল করেছি, ইউটিউব দেখো রিজেক্ট করে দিয়েছে। তাহলে ইউটিউব আমার ভুল ধরেছে। তাহলে এখন টানা 3 মাস, এই 14ই আগস্ট পর্যন্ত আমার চ্যানেলে দেখবে খুব রিচ ডাউন চলবে। তাহলে আমাকে এখন ধৈর্য ধরে কাজ করে যেতে হবে।
এইরকম কিন্তু আমাদের প্রত্যেকটা চ্যানেলেই রিচ আপ রিচ ডাউন হতেই থাকে। তাহলে কিন্তু আমাদের ধৈর্য না হারিয়ে একদম ধৈর্য ধরে প্রতিদিন রেগুলারিটি মেনটেন করে কিন্তু ভিডিও আপলোড করা উচিত। তো আমার এখানে দেখো তোমাদের দেখাই জাস্ট, আমি যখন কিছুদিন আগে আমার চ্যানেলটায় আমি তো বেসিক্যালি সেরকম ভিউজ তোমাদের আপডেট দিই না, তো দেখে নাও এখানে আমি জাস্ট 1 মাস আগের ভিডিওগুলো দেখাচ্ছি। 1 মাস আগের ভিডিওগুলো, এখান থেকে আমার চ্যানেলের রিচ ডাউন, এইখানে দেখো এই ভিডিওটা দেখো 33,000 ভিউজ হয়েছে, ঠিক আছে। আরও দেখো 12,000 ভিউজ হয়েছে, 7,900 ভিউজ হয়েছে। তারপর দেখো আরও দেখো এই ভিডিওগুলো দেখো 9,500 ভিউজ হয়েছে, ঠিক আছে। তারপর দেখো 5,700, 7,600, এটা দেখো 41,000 ভিউজ হয়েছে। তো এই ভিডিওটা দেখো 98,000, 4.3K। তারপর দেখো 6K, মানে যাই ভিডিও ছাড়তাম 5K, 4K, এটা দেখো 70,000। তো এই যে ভিডিওগুলো আমার 1 মাস আগের ভিডিও, আর গত 1 মাস হচ্ছে আমার চ্যানেলে স্ট্রাইকটা পড়েছে। তো এইবারে তোমাদের বলি যে ভিডিও ভাইরাল করার মেন মানে লক্ষ্যটা কি হয়। আমার চ্যানেলে দেখো যে হাইয়েস্ট ভিউজগুলো, সেই ভিউজগুলো দেখো, এই যে এখানে দেখো 1,79,000, 98,000, 70,000, 49,000। এই ভিডিওটাই কিন্তু মেন এই ভিডিওটাই আমার লাভ ঘুরিয়ে দিয়েছে। এই যে আমি এখানে লিখেছিলাম না এবার নতুন চ্যানেলের কপাল খুলবে, তো সত্যি সত্যি এই ভিডিওটা ছাড়ার পরে আমার কপালটা খুলেছে, ঠিক আছে। কারণ এই ভিডিওটা থেকে আমি মানে ফুল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পেরেছি, আমার চ্যানেলের ক্রাইটেরিয়া সব ফুলফিল হয়েছে। তারপরে কিন্তু এই ভিডিওটা 49,000 মতন ভিউজ হয়েছে। আর তারপরে হচ্ছে এই আমার যে বাই প্রফেশন এখন যে আমি এক্সট্রা যে একটা কাজ করছি, যেটা তোমাদের মাধ্যমে তোমরা যে আসছো, তো এইটা আমার এই দাদাভাইকে দিয়ে শুরু করা। এই যে এই আরামবাগ থেকে দাদাভাই এসেছিল, তার ভিডিওতে 44,000 ভিউজ হয়েছিল। আর এই দিদিভাইটা এসেছিলেন মুম্বাইয়ের ওখান থেকে, তো এই দিদিভাইয়ের যে ভিডিওটা আপলোড করেছি সেটা 42,000 ভিউজ এসেছিল। তো এই যে এই দাদাভাই এসেছিলেন, তারপর থেকে তোমরা আমাকে একে একে করে ফোন করে আমার সাথে দেখা করতে চাও, আমার কাছে আসো। তো এইভাবেই আমার পথটা চলা শুরু হয়েছে, ঠিক আছে। তারপর তো আপস অ্যান্ড ডাউন, এই যে এখন চলছে যেমন ডাউন চলছে, আবার কোনো সময় আপস হবে। আমি তোমাদের এই অনেকগুলো যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো তারা দেখলে বুঝতে পারবে যে আমি কিন্তু বলেছিলাম যে আজকে এই ভিউজটা আমি পাচ্ছি মানে যে টানা ভবিষ্যতেও এই ভিউজটা পাবো তা কিন্তু নয়। চ্যানেল রিচ আপ রিচ ডাউন, আপস অ্যান্ড ডাউন চ্যানেলে হতেই থাকবে। সেইটা নিয়ে না মাথা ঘামিয়ে আমাদের কিন্তু আগে এগিয়ে যাওয়া উচিত। এইবারে তোমাদের প্রশ্ন হচ্ছে, দিদি এই যে ভিডিওগুলো আমি যে ছেড়েছি, তুমি যে এই ভিডিওগুলো ছেড়েছো, এই ভিডিওগুলো কি করে ভাইরাল হলো? একদিনে কি এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে? না, কিন্তু আমি জাস্ট যে ভিডিওটা আমার সব থেকে হাইয়েস্ট ভিউজ গেছে সেই ভিডিওটা তোমাদের দেখিয়ে দিই, দেখে নাও। এই ভিডিওটায় ফার্স্ট 24 ঘন্টায় কত ভিউজ ছিল। চলো ফার্স্ট 24 ঘন্টায় এই ভিডিওটায় কত ভিউজ হয়েছিল। ফার্স্ট 24 ঘন্টায় এই ভিডিওটায় দেখো একদিনে 2,843টা ভিউজ হয়েছিল। তারপর কিন্তু প্রতিদিন আস্তে আস্তে ভিউজ দিয়ে এখন সেটা 1,80,000 সামথিং এরকম ভিউজ হতে যাবে, ঠিক আছে। তো এখনো পর্যন্ত দেখো এখানে এই ভিডিওটাতে কিন্তু প্রতিদিন আমার ভিউজ দিতে থাকে, দেখো প্রতিদিন কিন্তু ভিউজ দিতে থাকে। 48টা লাস্ট 48 ঘন্টায় ভিউজ দিচ্ছে। এখানে দেখো লাস্ট 48 ঘন্টায় প্রতিদিন কত ভিউজ দিচ্ছে, তাহলে এই দেখো প্রতিদিন 1,000 করে ভিউজ আসছে এই ভিডিওটায়। তাহলে সেই 1,000 একটু করে জমে আজকে কিন্তু এই ভিডিওটায় দেখো 1,79,937টা ভিউজ হয়েছে। তাহলে এটা একদিনে কি কখনো সম্ভব হয়েছে? কখনোই কিন্তু সম্ভব হয়নি। এইবারে দেখো এই ভিডিওটা তোমরা অনেকেই জানো, এই যে আরেকটা ভিডিও দেখে নাও। আর এই যে সিক্রেট যে টিপসটা ইউজ করেছি সেটাও কিন্তু এই ভিডিওতে বলবো যে কি করে এই ভিডিওগুলোতে এত ভিউজ এসছে। এইবার দেখো এই যে ভিডিওটাতে দেখো এই ভিডিওটাতেও আমি কি করেছি, কিচ্ছু দিইনি, জাস্ট সিম্পল আমার শরীর খারাপ ছিল, ডক্টরের কাছে গিয়েছি, এসে একটা ভিডিও করার ছিল, এসে বসে তোমাদের সাথে জাস্ট শেয়ার করেছি কিছু। তো এই যে এই ভিডিওটায় দেখো লাস্ট 48 ঘন্টায় কত ভিউজ হয়েছে, ফার্স্ট 24 ঘন্টায় 10,000 ভিউজ হয়েছে, ঠিক আছে। তাহলে ওই ভিডিওটার থেকেও কিন্তু এই ভিডিওটাতে বেশি ভিউজ হয়েছে, কিন্তু তাও দেখো এই ভিডিওটা 98,000 গিয়ে থেমে গেছে, আর ওই ভিডিওটা 1,80,000 যাচ্ছে। তো এটা কিন্তু ইউটিউবের ওপর ডিপেন্ড করে এবং অডিয়েন্সের ওপর ডিপেন্ড করে যে কে কোন ভিডিওটায় কত ভিউজ দেবে, কত ইউটিউব দেখো মেন ব্যাপারটা হয় এই যে ভিউজটা ডিপেন্ড করে কিন্তু ইমপ্রেশনের উপরে। এখানে যে ইমপ্রেশন অপশান একটা আছে না, এই যে আমার এই ভিডিওটায় ইমপ্রেশন দিয়েছে কত দেখো 1,80,000 ভিউজ তো হয়েছে, কিন্তু ইমপ্রেশনটা কত দিয়েছে এখানে দেখো। এই রিচ অপশানে ক্লিক করবে, রিচ অপশানে ক্লিক করলে এখানে ইমপ্রেশন দিবে
2.3 মিলিয়ন ইমপ্রেশন দিয়েছে। দেখো 2.3 মিলিয়ন ইমপ্রেশন দিয়েছে, সেখান থেকে কিন্তু আমার 1,80,000 ভিউজ হয়েছে। তাহলে এই যে ইমপ্রেশনটা ইউটিউব কিন্তু প্রথম তোমাকে ধরো 100 জনের কাছে ইউটিউব তোমার ইমপ্রেশনটা দিল, হ্যাঁ 100 জন মানুষের কাছে তোমার ভিডিওটা পাঠালো, সেখান থেকে ধরো 20 জন মানুষ দেখলো, 20 জন মানুষ যখনই দেখলো ইউটিউব আবার 200 জনের কাছে পাঠালো, সেখান থেকে কিন্তু 10 জন মানুষ দেখলো, 20 জন মানুষ তখন আর দেখলো না, তাহলে ইউটিউব কিন্তু আবার 100 জনের কাছে পাঠাবে না, তখন কিন্তু ইউটিউব আবার 50 জনের কাছে পাঠাবে, 50 জনের মধ্যে থেকে আবার ধরো 5 জন দেখলো, তখন ইউটিউব আস্তে আস্তে দেখবে আস্তে আস্তে না ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা তোমাদের কমে যায়। তো এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা খুব ম্যাটার করে। এবার এখানে তোমাদের একটা জিনিস বলে দিই, এর জন্য কি করতে হবে, ইমপ্রেশনটা বাড়ানোর জন্য কি করতে হবে, সঠিক এসইও করতে হবে, সঠিকভাবে চ্যানেলটা সেটিং করতে হবে যাতে সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব পৌঁছায়। যেমন সাপোজ ধরো তুমি একটা খবরের চ্যানেল দেখছো বা তুমি একটা ব্লগ ভিডিও চ্যানেল মানে দেখছো, তুমি অ্যাজ আ অডিয়েন্স তুমি খবর দেখতে পছন্দ করো অথবা ব্লগ দেখতে পছন্দ করো, তোমার কাছে হুট করে একটা টেক ভিডিও গেল, তুমি কি দেখবে? কখনোই দেখবে না। তাহলে যারা টেক ভিডিও দেখে, তোমরা দেখবে কোনো না কোনো দিন টেক ভিডিও দেখেছো, তবেই কিন্তু আমার ভিডিওটা তোমাদের চোখে পড়েছে, আমার চ্যানেলটা কিন্তু তবেই তোমাদের চোখে পড়েছে। এখনো পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রত্যেক দিন নিশ্চয়ই না কোনো কারো টেক ভিডিও দেখো, কারোর কাছে সাজেস্টে গেছে, কেউ আবার প্রতিদিন ফলো করো বলে আমার চ্যানেল তাদের কাছে গেছে। তো এইভাবেই কিন্তু ইউটিউবটা কাজ করে, ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু এইভাবে কাজ করে। তো এই জিনিসটা আমরা যখন ধরে নিই না যে আমাদের চ্যানেলটা কার কাছে পাঠানো উচিত, তো সেই হিসেবে আমাদের কিন্তু এসইওটা করতে হয়। এবার এসইওটা মানে কি, এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে এবার যদি তোমরা বলতে চাও যে সহজ অ্যান্ড সরল ভাষায় যে দিদি এসইও আমাদের বুঝিয়ে দাও, তাহলে আমি তোমাদের জাস্ট একটা এক্সাম্পল দিতে পারি। তুমি ধরো কোনো একটা ভিডিও, জাস্ট সাপোজ ধরো তুমি একটা টেক চ্যানেল ফলো করছো, তো টেক চ্যানেলে তুমি একটা ভিডিও ধরো দেখলে হাউ টু এডিট কুকিং ভিডিও, হাউ টু এডিট কুকিং ভিডিও। আবার অন্যজন তোমার পাশের জন সে টেক চ্যানেল দেখছে বা টেক ভিডিও সে দেখবে বলে প্রিপেয়ার নিয়েছে, সে ধরো তার ফোনে সার্চ করছে হাউ টু এডিট ভিডিও, ঠিক আছে। আবার ধরো আরেকজন সার্চ করছে হাউ টু এডিট ভিডিও ফর বিগিনার্স, ঠিক আছে। তো 3টে কিওয়ার্ড কিন্তু আমি তোদের বলে দিলাম, এই কিওয়ার্ডগুলোই আমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে দিতে হবে। এই ডেসক্রিপশন বক্সে দেওয়ার ফলেই কিন্তু আমাদের চ্যানেলটা সাজেস্ট যায় অথবা যারা সার্চ করে সেই তাদের কাছে চলে যায়। এই হচ্ছে এসইও, যে যা বলে সার্চ করে সেটাই তোমাকে কিওয়ার্ডে দিতে হবে, ডেসক্রিপশন বক্সে দিতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে। সাপোজ ধরো তুমি চিকেন রেসিপি মানে শেয়ার করছো, তুমি ধরো একজন কুকিং কন্টেন্ট ক্রিয়েটার, কুকিং ক্যাটাগরির তোমার চ্যানেল আছে, ঠিক আছে। তাহলে তুমি একদিন রান্না করছো চিকেন রেসিপি, মানে চিকেন রান্না করছো, তাহলে তুমি কি কি কিওয়ার্ড দেবে, চিকেন রেসিপি, চিকেন কারি মশলা রেসিপি, চিকেন রেসিপি বেঙ্গলি, ইজি চিকেন রেসিপি, চিকেন কারি মশলা রেসিপি, এইভাবে কিওয়ার্ডগুলো দিতে হবে যাতে সব অডিয়েন্স যেন যা বলেই সার্চ করুক তোমার ভিডিওটা পায়। তো এই সিম্পল একটা জিনিস এসইও, এই এসইওর মাধ্যমেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওটাকে ভাইরাল করতে পারবে। যাদের ব্লগ চ্যানেল আছে তারা ব্লগ দেবে, ব্লগ, ডেইলি লাইফস্টাইল ব্লগ, কিওয়ার্ডে দেবে ডেইলি লাইফস্টাইল ব্লগ, বেঙ্গলি লাইফস্টাইল ব্লগ, এইরকম লাইফস্টাইল ব্লগ, বেঙ্গলি ব্লগ, এইগুলোই কিওয়ার্ডে দেবে, ব্যাস। তো সঠিক অডিয়েন্সের কাছে তবেই কিন্তু পৌঁছাবে। এই হচ্ছে সিম্পল একটা ব্যাপার, আর এই জিনিসটা ফলো করেই কিন্তু ভিডিও মেন ভাইরাল হয়, অ্যালগোরিদম ওয়াইজ কাজ করে। আবার অনেকে এখানে বলবে যে দিদি অনেক চ্যানেল তো দেখি এসইও করে না, সেটিং করে না, প্রপারভাবে ভিডিও সেরকম আপলোড করে না, তাহলে তুমি এত নিয়ম মেপে ভিডিও আপলোড করতে বলছো, আমাদের ভিডিও ভাইরালও হচ্ছে না। এটা কিন্তু সময়, তাদের চ্যানেলে দেখবে একটা ভিডিও ভাইরাল হয়েছে আর নয়তো তাদের ফেস ভ্যালু আছে, দুটোর মধ্যে যে কোনো একটা ভিডিও ভাইরাল হওয়ার পর প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হয় না। এমন অনেক চ্যানেল আছে যাদের চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হয় তারপর কিন্তু আর কোনো ভিডিওতে ভিউজ আসে না। তাহলে আমাদের তো ভিউজটা স্টেবল আনতে হবে, ভিউজের মধ্যেই তো মেন জিনিসটা। ভিউজ হলে সাবস্ক্রাইবার বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বেড়ে গেল, মনিটাইজেশন অন হয়ে গেল, তারপরে কি হবে, ভিউজ হলে মনিটাইজেশন অন হওয়ার পরে টাকাটা ঢুকবে। তো সাবস্ক্রাইবারে না টাকা ঢোকে না আমাদের ওয়াচ টাইমে সেরকম টাকা ঢোকে, আমাদের মেন হচ্ছে ভিউজে। তাহলে ভিউজ হলে কিন্তু আমাদের অটোমেটিক সবগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মেন দৌড়াতে হবে কোথায়, ভিউজের দিকে দৌড়াতে হবে। মনিটাইজেশন কখন হবে, কি হবে না হবে সেসব কিচ্ছু দরকার নেই, তুমি তোমার কন্টেন্টে ফোকাস করো এবং ভিউজটা কীভাবে বাড়বে সেটা ফোকাস করো, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই তোমার। তো যাই হোক, অনেকগুলোই কথা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বসে প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো। ওকে, বাই বাই।